ক্র্যাশ এবং মুহূর্তেই শেষ হয়ে গেল শত শত স্বপ্ন। গতকাল দুপুর 1টায় বাংলাদেশ এয়ারফোর্সের একটি যুদ্ধবিমান বিজিআই এফজেড ট্রেনিং চলাকালীন সময়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে ক্র্যাশ করে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় 22 জনের মতো এবং প্রায় শতাধিক আহত। কলেজের প্লেন ক্র্যাশ করে পুরো পড়ছে, বাট আমাদের বিল্ডিং এর দিকে আসে নাই। কি প্রাইমারি সেকশন, যেটা প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর কি প্লেনটা পড়ছিল। ইভেন বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইডগুলো জ্বলে গেছে। আমার প্রশ্ন এইটা না যে কেন প্লেনটা ক্র্যাশ করলো, আমার প্রশ্ন এখানে যেই প্লেনটা আরো কয়েক বছর আগে ক্র্যাশ করে দেওয়ার কথা, সেই প্লেনটা দিয়ে কেন এখনো আসলে ট্রেনিং চালানো হচ্ছে। মাত্র একটা ভিডিও দেখলাম যেখানে আগুনে দগ্ধ একজন ছাত্রকে তার সহপাঠী নিয়ে ছোটাছুটি করছে হসপিটালে ঢোকার জন্য। এবং জঘন্য ব্যাপারটা কি জানেন, তার মধ্যে আমাদের পলিটিক্যাল পার্টির কিছু লিডাররা গিয়ে সেখানে গিয়ে সহানুভূতি দেখাচ্ছে এবং পুরো রাস্তাটা তারা ব্লক করে রেখেছে। বাংলাদেশে দিনে দুপুরে একটা বাস এসে কিছু মানুষকে থেতলে দিয়ে চলে যায় এবং নো কোয়েশ্চেন ইজ আস্কড। একজন মহিলা যে কাজ শেষ করে সারাদিন ঘরে ফিরছিল, তখন একটা কনস্ট্রাকশন সাইট থেকে, যেটা ইমপ্রপারলি প্ল্যান্ড, সেখান থেকে একটা পাথর পড়ে তিনি মারা যান। নো কোয়েশ্চেন ইজ আস্কড। বস্তির ছেলেরা শো অফ করতে গিয়ে ওভার স্পিডিং করে মানুষ থেতলে মেরে ফেলছে, অ্যান্ড জাস্ট বিকজ ওর বাপের অনেক টাকা, নো কোয়েশ্চেন ইজ আস্কড। কিচ্ছু বলার নেই, কারণ হয়তো বাংলাদেশে জন্মেছি, এটাই আমাদের ভাগ্য। কিন্তু যতদিন পর্যন্ত there won't be a system who will be accountable for all these things, ততদিন পর্যন্ত আমরা কোনো পজিটিভ চেঞ্জ এক্সপেক্ট করতে পারি না। আমি প্রার্থনা করি এই দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন, যারা সন্তান হারিয়েছেন, সেই বাবা মাকে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দিক। ভালো থাকবেন সবাই।